দেখো বন্ধুরা, আজকে তোমাদের ভালোবাসার জীবনে প্রথম প্লে বাটন পেলাম। আর প্লে বাটনটা হাতে পাওয়ার পর তো এত খুশি লাগছিল, সেটা তোমরা আমাদের ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি সজল। তো আজকে এতদিন মেহনত করার পর আজকে আমার জীবনের সবথেকে বড় একটা দামি জিনিস আসতে চলেছে। তো এখনই আমাকে ফোন করলো যে আসছে নাকি আমাদের যেখানে মেন টাউন, ওইখানে যেতে বলেছে। ঠিক আছে, একটা অফিসে, ওইখানে আমি এখন যাব। তার জন্য আমি তো খুশিতে একদম নাচছি, ড্যান্স করছি। তো চলো এখন আমি যাচ্ছি আমার সেই প্লে বাটনটা আনতে, আমার সেই স্বপ্ন, যার জন্য আমি 1 লাখ সাবস্ক্রাইবার হওয়ার পর আমার ওইটা ইউটিউব পাঠিয়েছে আমেরিকা। তো এটা কিন্তু তোমাদের জন্যই হয়েছে, তোমরা যদি আমাকে সাপোর্ট না করতে তাও হতো না। তো চলো এখন আমি আনতে যাচ্ছি। ততক্ষণ তার আগে ভিডিওটা একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? তো চলো যাচ্ছি, লেটস গো। তো প্লে বাটন আনার জন্য আমি আর বন্ধু মিলে চলে যাচ্ছি আমাদের যেখানে মেন টাউন, মানে সেখানে আমার প্লে বাটনটা এসেছে কোরিয়ার অফিসে। তারপর আমি আর বন্ধু সাইকেল নিয়ে চলে আসলাম স্ট্যান্ডে। ওইখানে সাইকেলটা রেখে দিয়ে আমি আর বন্ধু চড়ে পড়লাম একটা টোটোতে। যেরকম যেরকম লোকেশন বলেছিল আমি সেরকম ভাবে চলে যাচ্ছিলাম। তারপর লোকটার কথা মতো আমাদের টাউনে আসার পর কিন্তু এসেতে দেখি অফিসটা বন্ধ, লোকটা যেন কোথায় গিয়েছে তালা মেরে। আর সামনেই রাখা ছিল আমার সেই প্লে বাটনটা। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখো লোকটা চলে এসেছে। আর অফিসটা খোলার পর দেখো আমাদেরকে ভিতরে যেতে বলছিল। তাই আমি খুশিতে দেরি না করে তাড়াতাড়ি ঢুকে পড়লাম ভিতরে। আর তখন লোকটা যেন মোবাইলে আমার কি একটা দেখছিল। মোবাইলের কাজটা করা হয়ে যাওয়ার পর দেখো ব্যাগ থেকে একটা কাগজ বের করে দিল। আর এই কাগজে নাকি আমাকে সই করতে হবে। আর লোকটা কাগজের সঙ্গে আমার প্লে বাটনের নাম্বার, আমার নাম, ঠিকানা সবকিছু দেখছিল। তারপর আমার দিকে কাগজটা দিয়ে দিল টিক চিহ্ন করে যে এখানে তুমি সই করো। তো আমি দেরি না করে তাড়াতাড়ি করে দেখো সই করে নিয়েছি। আর তোমরা যদি কোনো কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকো তাহলে তোমাদেরও ঠিক এরকমই করতে লাগবে। আর সত্যি কথা বলতে বন্ধুরা, আজকে যে আমার কি আনন্দ হচ্ছিল, কারণ জীবনে প্রথম আমি সোশ্যাল মিডিয়া থেকে কোনো সম্মান পাচ্ছি। আর এটা শুধু তোমাদের ভালোবাসা আর আমার কঠোর পরিশ্রমের দ্বারাই হয়েছে। আর সামনে প্লে বাটনটা দেখার পর তো আমার শুধু মনে হচ্ছিল কখন আমি এটাকে হাতে পাবো। তো লোকটা একটা ছবি করার পর দেখো আমাকে প্লে বাটনটা দিয়ে দিল। আর প্লে বাটনটা কিন্তু আগের থেকে অনেকটাই ছোট করে দিয়েছে। দেখো আগে কিন্তু এর থেকে অনেকটাই প্লে বাটনটা বড় ছিল। আর তখন লোকটা আমাকে জিজ্ঞাসা করছিল যে এটার ভিতরে কি আছে, কতগুলো ভিডিও করলে কতগুলো সাবস্ক্রাইব হলে এই জিনিসটা পাওয়া যায়। তো আমি কাকুটাকে বললাম ভিডিও ছাড়ার কোনো লিমিট নেই, 1 লাখ সাবস্ক্রাইবার হলে ইউটিউব এটাকে পাঠায়। তারপর কিছুক্ষণ কাকুটার সাথে গল্প করার পর আমরা সেই কোরিয়ার অফিস থেকে বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে আসলাম। আর দেখো আমি হাতে করে নিয়ে যাচ্ছিলাম আর সবাই তাকিয়ে তাকিয়ে দেখছিল। তো তারপর চলো একবারে বাড়িতে চলে আসলাম প্লে বাটনটাকে নিয়ে। আর আমার হাতে প্লে বাটন দেখে দেখো তো পাড়ার কত লোক চলে এসেছে। তো তারপর দেরি না করে দেখো আমি প্লে বাটনটাকে আনবক্সিং করতে শুরু করলাম। তো এই ভিডিওতে আমি তোমাদের আনবক্সিং করা দেখাবো না, আমি এই প্লে বাটনটা কিভাবে পেলাম, কতদিন পরে পেলাম, সবকিছুই তোমাদেরকে বলবো। তাই তোমরা পরের ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে, ততক্ষণ টাটা, বাই বাই।